বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমলটি আপনাদের সাথে শেয়ার করব, সেই আমলটি স্বয়ং আল্লাহর শেখানো আমল। এই আমলটি যুগে যুগে অনেক নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, আল্লাহর ওলিরা করেছেন। অনেকেই আমলটি করে দুনিয়াতে সফল হয়েছেন, অনেকে আল্লাহর ওলি হয়ে গেছেন, আর যারা আমলটি করেননি তারা ধ্বংস হয়েছেন। এই আমলটি এমন এক আমল যেটি শুধু ইসলাম ধর্মে নয়, অন্যান্য ধর্মেও এই আমলটি খুবই গুরুত্ব পেয়েছে। এমন মূল্যবান গুরুত্বপূর্ণ সর্বজন স্বীকৃত আমলটি আজ কয়েকটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যারা দুনিয়াতে সফলতা চান, জীবনের সর্বক্ষেত্রে সফলতা চান, মৃত্যুর সময় কালমা চান, আখিরাতে মুক্তি চান, তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমলটি স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেহেতু এই আমলটি প্রত্যেক মুসলমানের জন্য শিখে রাখা ফরজ। আর যারা আমলটির ব্যাপারে অজ্ঞতার কারণে ভুল করেছেন, তাদের জন্য উচিত বিপদ আসার আগে তওবা করে নেওয়া, নিজেকে শুধরে নেওয়া। প্রথমে এই আমলটির হক আদায় না করার কি পরিণতি, সে সম্পর্কে আল্লামা ইবনে জৌজি লিখিত একটি ঘটনা বলবো। মুহাদ্দিস ইবনে জৌজি লিখেন, আরদাশিন নামক এক বাদশা ছিল। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। তিনি আশেপাশের বেশ কিছু এলাকা দখল করেন, কিন্তু একটি এলাকা তিনি দখল করতে পারেন না। আরদাশি সে এলাকায় হামলা করতে গিয়ে একটি কেল্লার মধ্যে ফেঁসে যান। আর সে এলাকায় যিনি বাদশা, সে বাদশার এক মেয়ে ছিল। সে মেয়ে আরদাশির সৌন্দর্য দেখে তার প্রতি আসক্ত হয়ে যায়। আর সে মেয়ে আরদাশিকে পাওয়ার জন্য নিজের পিতাকে হত্যা করার জন্য আরদাশিরকে সাহায্য করে আর আরদাশিরকে বিয়ে করে। বিয়ের রাতে সে মেয়েটি বিছানায় ঘুমাতে গিয়ে করট বদলাতে থাকে। তখন আরদাশির বলে, কি ব্যাপার? মেয়েটি বলে, বিছানাটি ঠিক না, তাই আমার ঘুম আসছে না। তখন আরদাশির বাতি দিয়ে দেখেন বিছানার চাদরের মধ্যে একটি সুতা। তার এই সামান্য সুতার কারণে রাজকন্যা ঘুম আসে না। মেয়েটি বলে, প্রতিদিন আমার বাবা আমার বিছানা নিজে করে দিতেন, বাজারে সবচেয়ে দামি ও সুন্দর জামাটি আমার জন্য কিনে আনতেন। আমার বাবা কোনোদিন আমার অভাব অপূরণ রাখিনি। তখন আরদাশির বলেন, কি বলো? যে পিতা তোমার সাথে এত সুন্দর আচরণ করেছে, তার সাথে তুমি কি কারণে গাদ্দারি করলে? সে তুমি আমার সাথেও গাদ্দারি করতে পারো বলে সে নারীকে আরদাশির হত্যা করে ফেলল। বনী ইসরাইলের এক বুজুর্গ ছিলেন, তার দোয়া কবুল হতো। উনার কাছে এক লোক দোয়া করতে আসলেন। লোকটি বুজুর্গের ঘরে ঢোকার সময় দেখলেন বুজুর্গের ঘরের দরজায় দুটি শূকর বাঁধা আছে, আর বুজুর্গ সে দুটি শূকরকে খাবার খাওয়াচ্ছে। সে লোক এই দৃশ্য দেখে হয়রান আর চিন্তা করতে লাগলেন, এত বড় বুজুর্গ, যিনি মুস্তাজাবুত দাওয়াত, যার দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন, উনি শূকর পালছেন, তাকে খাওয়াচ্ছে। লোকটি বুজুর্গের খেদমতে সব সমস্যার কথা বললেন আর দোয়া করালেন। সর্বশেষে সে লোকটি বুজুর্গের প্রশ্ন করলেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি এই যুগের এত বড় বুজুর্গ, কিন্তু শূকর কেন পালন করছেন? তখন সে বুজুর্গের চোখে পানি চলে এলো। তিনি বললেন, এরা আমার মা বাবা, তারা কাফের ছিল। একদিনে এমন কুফরির কথা বলল, আল্লাহ তাদের উপর আযাব নাজির করলেন, ফলে তারা শূকর হয়ে গেছে। যেহেতু তারা আমার মা বাবা, তাই শূকর হওয়া সত্ত্বেও আমি তাদের খেদমত করে যেতে লাগলাম। আর আমার মা বাবার খেদমতের বরকতে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার আমলটি আরো চমৎকার। ইমাম আবু হানিফার একজন শাগরেদ ছিল। তিনি সুন্দর ওয়াজ করতেন, আর তার ভক্ত ছিল ইমাম আজমের মা। একদিন ইমাম আজমের মা ইমাম আজমকে বলে, বেটা, অমুকের কাছে গিয়ে এই মাসালাটি জিজ্ঞেস করে আস। ইমাম আজম বলল, মা, আমি মাসালাটি বলি? মা বললে, না বেটা, তুই এখনো ছোট, তার কাছ থেকে জেনে আস। মায়ের কাছে ছেলেরা সবসময় ছোটই থাকে। তখন ইমাম আজম সেই শাগরেদের ঘরের দরজার কড়া নাড়ল।
সাকরাত ইমামকে দেখে বললেন, হুজুর, আপনি কেন এসেছেন? আমার কাছে খবর দিলে আমি চলে আসতাম। তখন ইমাম বললেন, আমার মা তোমার ভক্ত, একটি মাসালা জানতে চায়। সাকরাত মাসালার সমাধান দিতে পারে না। তখন ইমাম আজম বলে, আমি তোমাকে মাসালার সমাধান বলছি, তুমি তা আমাকে বলবে, আর আমি আমার মাকে গিয়ে বলবো তুমি বলেছ। তাহলে আমার মা তোমার নাম শুনলে বেশি মুতমাইন হবে। দেখুন, এমনই আমাদেরও মা বাবার যদি কোনো কথা বলে যা আমাদের কাছে অযৌক্তিক লাগে, কিন্তু মা বাবার সম্মানার্থে সে অযৌক্তিক কাজও যদি জায়েজ হয়, তা করা হলো আদব। যদি মা বাবা কাফের বা মুশরিক হয়, তবুও তাদের সাথে সদ্ব্যবহার করার হুকুম আছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা নবীর দরবারে যাওয়ার কারণে মারধর করত। আবু হুরায়রা মায়ের সাথে বেয়াদবি করত না, বরং নবীর দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করুন যেন তিনি ইসলাম ধর্ম কবুল করেন। নবীজি দোয়া করেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ইসলাম কবুল করেন। হযরত ওয়াইস করণী, যিনি নবী প্রেমে পাগল ছিলেন, কিন্তু নিজের মায়ের অসুস্থতার কারণে সে নবীকে দেখতে আসতে পারেননি, তাই নবীজি সে ওয়াইস করণীর জন্য নিজের জামা উপহার পাঠালেন, আর সাহাবীদের বললেন তাকে পেলে তার দিয়ে দোয়া করাবে, কেননা তার দোয়া কবুল হয়। দেখুন, মায়ের খ্যাদমতের কারণে ওয়াইস করণী মর্যাদা কত বেশি হলো। দুনিয়াতে যত সফল মানুষ দেখবেন, তাদের যদি প্রশ্ন করেন আপনার সফলতার পেছনে কার দোয়া আছে, দেখবেন ৯৯% বলবে আমার মা বাবার দোয়া। যারা মা বাবাকে কষ্ট দেয় তারা দুনিয়াতে সফল হতে পারে না, আখিরাতও রয়েছে তাদের জন্য আযাব। এমনকি যারা মা বাবাকে কষ্ট দেয় তারা মৃত্যুর সময়ও কালমাটাও পড়তে পারে না। যেমন প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা মৃত্যুর সময় কালমা পড়তে পারছিল না। তখন নবীজি আলকামার বিদ্যা মাকে প্রশ্ন করলেন আলকামার প্রতি তার মা সন্তুষ্ট কিনা। বিদ্যা মা বলল, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই তার প্রতি অসন্তুষ্ট। তখন নবীজি বৃদ্ধাকে নিজের সন্তানকে ক্ষমা করে দিতে বললেন, কিন্তু বৃদ্ধা ক্ষমা না করার শপথ করেন। তখন নবীজি আলকামাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। বৃদ্ধা নিজের সন্তানকে জীবন্ত জ্বালিয়ে ফেলবে শুনে ক্ষমা করে দিলেন, ফলে আলকামা কালমা পড়ে মৃত্যুবরণ করলেন। সেজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ২৪ নং আয়াতে ইরশাদ করেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পরিণত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। এতক্ষণে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা আমাদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন। মা বাবাকে সম্মানও করতে হবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, শব্দ করা যাবে না, তাদের সাথে চোখ রাঙিয়ে বুক ফুলিয়ে গলার শ্বাস উঁচু করে কথাও বলা যাবে না। কথা বলতে হবে অতি নরম সুরে। মা বাবার প্রতি এমন আদব স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর তাদের জন্য কি দোয়া করবেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং যারা এতদিন মা বাবার সাথে বেয়াদবি করেছেন, তারা যদি জীবিত থাকে তাহলে ক্ষমা চেয়ে নিন, নতুবা যতই হজ করুন, নামাজ পড়ুন, মৃত্যুর সময় কালমা নসিব হবে না।